দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে ছাত্র জনতা। ওয়াসা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সেই খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রাম ওয়াসার এমডি কত বছর ধরে এই পদে আছেন এবং তার বিরুদ্ধে ছাত্র জনতার অভিযোগগুলো কি কি এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। তানিয়া, ওয়াসার এমডি এখানে প্রায় 14 বছর ধরে ইনি এই পদে আছেন। এ কে এম ফজলুল্লাহ, তিনি 14 বছর ধরে এই ওয়াসাতে উনি আছেন। উনি 2000 সালে কিন্তু ওয়াসার তত্ত্বাবধায়ক যে প্রকৌশলী, সেই প্রকৌশলীর পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপর 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু তিনি প্রথমে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং পরবর্তীতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি পদে আসেন। এবং এখানে গত পরশুদিন থেকে এখানে বৈষম্য বিরোধী যে ছাত্র, বৈষম্য বিরোধী যে নাগরিক সমাজ এবং তার পাশাপাশি ক্যাব, তারা যৌথ উদ্যোগে যেখানে আন্দোলনগুলো করছে, যে এখানে বসার যিনি এমডি, তার যে দুর্নীতি, সেই দুর্নীতি গ্রস্ত এমডির পদত্যাগের দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। এবং তারা গত 24 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এখানে এখানে অনেকগুলো অভিযোগ তার নামে আসলে রয়েছে। আপনি তো জানেন যে এখানে প্রায় 10টি যে প্রকল্প, 14,000 কোটি টাকা 10টি প্রকল্প চলমান ছিল, যেগুলো আসলে একটিও নির্দিষ্ট তারিখের মধ্যে আসলে শেষ করতে পারেনি তিনি। সবগুলো প্রকল্প সময় যেমন বেড়েছে তেমনি ব্যয়ও বেড়েছে। ইতিমধ্যে 8টি প্রকল্পের কাজ তিনি শেষ করেছেন, কিন্তু এখানে যেটি বলা হয়েছিল যে 2020 সালের মধ্যে চট্টগ্রাম নগরীতে প্রত্যেকটি মানুষ যে 24 ঘন্টা দিন রাত যে পানি পাবে, সেই জন্য এতগুলো প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু 2024 সালে এসেও চট্টগ্রাম নগরীতে আসলে সবাই কিন্তু ঠিক মতো আসলে পানি পাচ্ছে না। এখানে দৈনিক যে চাহিদা, সেই চাহিদার চেয়ে কম পানি আসলে বিতরণ হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এই আন্দোলনের আসলে দাবিগুলো কি। আপনারা জানেন আমরা তাকে দাবি জানাই, তার পদত্যাগ আমরা দাবি করি। কারণ মানে হাজার হাজার তিনি অনেক করছিলাম, হঠাৎ তার কিছু পেট্রোল আমাদের উপর হামলা চালায়। হামলা করে আমার মা বোনের গায়ে হাত তুলে, হাত তোলার পরে যেহেতু আমাদের যখন আমরা আমাদের রাজীব, আমরা ফিরবো আবার আপনার কাছে এই খবর জানবার জন্য।